মশলা টশলা ভালো মতো ঢুকে এখন আমরা এটা লাড়াচাড়া দিব। আপনিও চাইলে বাসায় রেঁধে ফেলতে পারেন এরকম একটি ছোলা। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে আমি অফিসে কিভাবে একদম পরিপূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ছোলা রান্না করি। আপনারা যদি এভাবে ছোলা রান্না করেন, এই ছোলা খাওয়ার পরে আর কখনোই চাইবেন না, আপনাদের কখনো মনেই হবে না যে আমি দোকান থেকে ছোলা কিনে খাই। আমি গত এই নিয়ে 3 বছর ধরে আমি কন্টিনিউ ছোলা এইভাবে রান্না করি, একদম পরিপূর্ণ যত রকমের মশলা আদা রসুন সব কিছু দিয়ে রান্না করি। রান্না করার সময় অবশ্যই আপনাদেরকে এটা আমি দেখাবো, দেখতে থাকুন। আমরা তো অফিসে ছোলাগুলা রান্না করি, কারণ হইলো আমরা যেই পরিমাণে ছোলা খাই দোকানদার আমাকে 50-60 টাকা দিয়ে ছোলা জীবনও দিব না। আমাদের প্রতিদিনের ইফতারি কাজ আমরা ছোলা রান্না করি, ঠিক আছে। আমাদের ছোলা রান্না করার জন্য সকল প্রকার মশলা এখানে আছে। মানুষ ছোলাতে আদা রসুন দেয় কিনা জানি না, আমরা আদা রসুনও দিই। এই যে আদা রসুন চিচ্চা বাইটটা বুইটটা যা আছে সব দিই, ঠিক আছে। আর আমাদের ছোলার কালার হয়ে যায় একের কালার, দেখলেই খাইতে মন চায়, কিন্তু আমরা রান্না করার পর দেখি না, কারণ পরে আমাদের দেখা গেছে জিবলে বানিয়ে হিসাব করবো, তখন খারাপ লাগবো। এই আদা রসুন দিয়ে দিলাম। আমাদের ছোলার মধ্যে এখন আমরা সকল প্রকার মশলা দিব। এই যে হলুদ, সমপরিমাণ হলুদ, সমবেদনা জানানোর জন্য হলুদ একটা একটা করে আমরা মশলা দিয়ে দিব। ধরতে পারেন যে কিভাবে ছোলা রান্না করে সেটা আপনাদেরকে আমি শিখাবো, যে বাসায় কিভাবে ছোলা রান্না করতে হয়। এই যে মরিচ, প্রথমে আমরা পেঁয়াজ কাঁচামরিচ তেলে একটু লাল লাল করে নিছি, তারপরে আদা রসুনের বাটা দিছি, হলুদ দিছি, এখন মরিচ দিতেছি, লালে লাল হয়ে যাবে ছোলাগুলা, খেতে ভালো লাগবে, কি মজা। এখন এটা হলো ধনিয়ার গুঁড়া। আমরা এই ছোলার মধ্যে গরম মশলাও দিই। এটা হইলো ধনিয়া পাতার গুঁড়া। এই মশলাটা একটু পরে কষবো, কষার পরে এটা কষায় টাইট করে এলাম। টাইট করার পর যখন এটা টাইট হয়ে ফাইট হয়ে যাব, এটা হইলো জিরার গুঁড়া। এই যে আমরা জিরার গুঁড়াও দিই, এগুলো সব অর্গানিক থেকে আমরা কিনে নিয়েছি, বাঙ্গাই আনছি। এখন দিব আমরা ল্যাংটা লবণ, সাদা লবণ দিব, সাদা লবণ আরও দেন, সাদা লবণ দেন। তারপরে গরম মশলার ফাঁকিটা দিয়ে দেন। এরপরে আমরা এটা কিছুক্ষণ কষাবো। এই যে আমাদের গরম মশলার ফাঁকি ফুঁকি দেওয়া হচ্ছে, এই যে গরম মশলার ফাঁকি ওকে। এখন আমরা এটাকে কিছুক্ষণ কষাবো, কষানোর পরে আমরা এই ছোলাগুলো ঢেলে দিব। কষানো হয়ে যাক, পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতেছি। আমরা আসলে প্রতিদিন ছোলাগুলো রান্না করি, যদিও দেখাই না, আজকে দেখানোর চেষ্টা করতেছি, টুকটাক দেখাইতেছি যে আমরা ঘরোয়া পদ্ধতিতে কত স্মার্টলি সুন্দর সুস্বাদুভাবে ছোলা রান্না করতে হয়, সেটা আমরা দেখাবো এখন। আসলে আজকে চাইছিলাম যে ইফতারির বাজার থেকে ইফতারি কিনি, ওগুলো আমি আসলে একটু দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মনে ছিল না। অফিসে আসার পরে আমার ধাম করে মনে হয়েছে আমাদের আজকের সদস্যের সংখ্যা 3 জন, 2 জন মিষ্টি খায় আর 2 জন খায় না, এই কারণে অল্প পরিমাণের জিলাপি আনছি। আর এইখানে যেগুলো আনছি এটা হইলো পরে ওই ইফতারির সময় আস্তা খাইব। আর এগুলো ইফতারির সাথে ভাঙা দিব, 4টা আলুর চপ, 4টা বেগুনি, 6টা পেঁয়াজু এগুলা। আর এই যে জিলাপি, আমরা যেহেতু লোক 3 জন আর আমাদের তো ছোলা রান্না করা হইতেছে। যে মশলাটা কষাইতে কষাইতে দেখছেন মশলাটা কালারটা কেমন হয়েছে। ক্যামেরার মধ্যে তো ফ্লেভারটা দেখানো সম্ভব না, গ্রান্ডটা আপনার পাবেন না। মনে করেন আমি যেভাবে কই এইভাবে বুঝে নেন, নোরার বুঝ ফ্লেভারটাও সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা যদি আমার মতো করে রান্নেন তাহলে আপনারা বুঝবেন কি জ্বালাম ওই ফ্লেভার। আমাদের মশলাটা কষানো শেষ। এই যে আপনি মশলার কালারটা দেখতে পারতেছেন। এখন আমরা আবার একটু পানি দিব, কারণ হইলো আমাদের বুটটা দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমরা বুটটা দিয়ে দিব, দিয়ে একটু গাড়ামাড়া দিয়ে দিব, ঝামেলা শেষ, কিচ্ছা কত বুট হয়ে যাবে। আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব, কারণ হইলো আজকে একটু রাখতেছি যে আপনাদের দেখানোর জন্য, যাতে এই বুট আর এই আলুর মধ্যে একটু মশলা টশলা ভালো মতো ঢুকে। এখন আমরা এটা লাড়াচাড়া দিব। এটা যখন পরিপূর্ণ হয়ে আসবে তখন আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। আমাদের বুট হয়ে গেছে, দেখতেছেন বুটের কালারটা একদম একের কালার, ব্যাকের আনতে পারে না, অনেক কষ্ট করে রাঁধি ডেলি। প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব লাগতো, এখন খুব আরামাইশ লাগে, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আছে সবাই কইরা দেয়, আর এখানে লাস্টে হয়ে গেছে কইলে এটা লাড়া দিয়ে দিই, কাম সারা। কালারটা দেখতেছেন একদম একের কালার।
যাক্কা বিস্তারিত দেখাইছি, দেখতে থাকেন, ভালো লাগবে। আপনিও চাইলে বাসায় রেঁধে ফেলতে পারেন এরকম একটি ছোলা, যেটা আপনাদের প্রতিদিন ইফতারিতে খুবই ভালো সুস্বাদু এবং আপনাদের ইফতারিকে আরও কি করব, স্বাদ বাড়িয়ে দিব, মজাদার করে দিবে, তাই তো নাকি?